আনন্দপুর ও ইন্টারলিভার দুর্গাপুরেও প্রকাশ্যে বিজেপির চরম অভ্যন্তরীণ গোন্দল। এই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দুর্গাপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাফ জানান, দলীয় নির্দেশ অমান্য করলে বরদাস্ত করা হবে না। প্রথমে অনুশাসনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হলেও কাজ না হলে চরম পদক্ষেপ নেওয়া হবে। তীব্র ভাষায় তিনি বলেন, কথা না শুনলে লাথি মেরে ত্যায্যপুত্র করে দল থেকে বের করে দেওয়া হবে। অন্যদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটিতে বিজেপির বিধায়ক ও সংসদ বসানো নিয়ে দলতন্ত্রের অভিযোগ উঠলে তিনি সম্পূর্ণ তা খারিজ করে দেন। বিরোধীদের তোপ দেখে সুকান্তবাবু দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভারত মাতা কি জয় বলা শেখাতে এই সিদ্ধান্ত। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে এই কড়া হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আমিও মিডিয়ার মাধ্যমে দেখেছি যে উনি প্রত্যাখ্যান করেছেন বা উনি বলেছেন আমার বয়স হয়ে গেছে, আমি রিটায়ার্ড প্রফেসর, আমার ছেলে বিদেশে থাকে, আমি সময় দিতে পারবো না। প্রথম কথা, বিশ্ববিদ্যালয়টি অটোনোমাস সিস্টেম, তার অনারেবল ভাইস চ্যান্সেলর আছেন বিশ্ববিদ্যালয়কে চালানোর জন্য। কমিটি তৈরি করবেন, উনি ওনার মতো, উনি কাউকে দিয়েছেন, তিনি করবেন না তার ব্যাপারে, এর মধ্যে সরকারের ব্যাপার নেই। গ্রেপ্তার করতে গেলে দেখুন, ছাত্রদের মধ্যে অনেক লড়াই হয়, গ্রেপ্তার করলে এই পক্ষ দুজন ওই পক্ষ দুজন, এই করে কি হবে? লাভটা কি হবে? আমি একটাই কথা বলবো, যাদবপুরে কি আপনি আপনার জীবনে প্রথমবার শুনছেন এরকম হচ্ছে? যাদবপুরে বহুবার এরকম হয়েছে। ছাত্রদের বিষয় ওদের হাতে ছেড়ে দিন, এর মধ্যে বড়দের না পড়াই ভালো। দাদা, অধীর চৌধুরী চেয়ারম্যান ইনজামামুল ইসলাম কংগ্রেসের পতাকা নিয়েছে, আর এর বিরুদ্ধে ধুলিয়ান হিংসার একদম, এর বিরুদ্ধে অভিযোগ নয়, সিসিটিভি ফুটেজ আছে। ধুলিয়ানে যে দাঙ্গা হয়েছিল, এই দাঙ্গাতে এ দাঁড়িয়ে দাঙ্গা করিয়েছিল। তো অধীর চৌধুরীকে, উনি একজন সিনিয়র পলিটিশিয়ান, অধীর দা আমাদের, তাকে আমরা প্রশ্ন করতে চাই যে অধীর বাবু যে একে আদরের করে কংগ্রেসে নিয়ে যাচ্ছেন, উনি কি হিন্দুদেরকে মারার জন্য আবার ব্যবস্থা করছেন? ওই লোকটাকে আবার বহরমপুরে নিয়ে এসে হিন্দুদেরকে পেটাবেন, সেই প্ল্যানিং করছেন নাকি? কি ধরনের রাজনীতি সেটা তো উনি বলতে পারেন এটা কি ধরনের রাজনীতি। এই ধরনের রাজনীতি বিজেপি করে না, এটুকু আমরা বলতে পারি। দেখুন, এমএসএমই আমাদের ভারতবর্ষের অর্থনীতির মেরুদণ্ড। আমি যেটা আমার ভাষণেও বলেছি যে আমাদের জিডিপির 31% এই এমএসএমই থেকে আসে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সপোর্ট। তার 48%, এক্সপোর্টের 48% আমাদের এই এমএসএমই দ্বারা তৈরি প্রোডাক্টকে এক্সপোর্ট করে আসে, অর্থাৎ যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা লাভ করি, ডলার লাভ করি। তো অতএব সেই এমএসএমইর প্রোগ্রাম আজকে আমাদের এই দুর্গাপুর হাটের পলাশডিহাতে অনুষ্ঠিত হয়েছে। আমাদের মাননীয় আলুওয়ালিয়াজি থেকে শুরু করে, লক্ষণ গড়াই থেকে শুরু করে আমাদের জ্যোতির্ময় সিং মাহাতো এবং অন্যান্য নেতৃত্বরা তারা ছিলেন। আগামী দিনে এমএসএমইকে আরও বেশি করে আমাদের শিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে আরও বেশি এটাকে পেনিট্রেট করতে হবে। লোন পাওয়াটাকে আরও কিভাবে সহজ করা যেতে পারে, এবং কিভাবে তারা আগামী দিনে জব সিকার থেকে জব গিভার, অর্থাৎ কর্মপ্রার্থীর জায়গায় কর্মপ্রদানকারী হয়ে উঠবে, সেই দিকে আমাদের নজর রয়েছে, এবং এটাই একমাত্র আত্মনির্ভরতার পথ, এবং সেই পথেই আমরা এগোচ্ছি। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, ভোকাল ফর লোকাল, সেটাও কিন্তু এর মাধ্যমে সাধিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।